হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে একটা স্পেশাল রান্না হবে আমাদের বাড়িতে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে দিদিভাই রান্নার পুরো প্রিপারেশন রেডি করে ফেলেছে। রান্না মানে কি, রান্না তো সব কিছুই, মানে কোনো তরকারি কোনো কিছু নয়, এটা একটা মিষ্টি জাতীয় জিনিস। তো সেটা দিদিভাই রান্না করবে। তো রান্না করা বলতে ভুল হবে, তৈরি করবে। তো সেটারই প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো আমি যাব, গিয়ে দিদিভাই কতদূর কাজ মানে ওইটা তৈরি করা এগালো সেটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো দিদিভাই ওইদিকে কাজ করতে করতে এদিকে চলে এসেছে। তো মানে কি, ফোনটাও চার্জে রাখতে হচ্ছে আর কি। ফোন চার্জে না থাকলে ভিডিও করবো কী করে, ভিডিও পোস্ট করবো কী করে, সব কিছুই তো করতে হবে নাকি। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং রয়েছে। আর যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুব ধামাকাদার আর বাঙালির খুবই পছন্দের হবে। তো এই যে দেখো, রান্নাঘরে আমি এবার চলে এসেছি। দিদিভাই একদম রেডি, মানে জিনিসটা তৈরি করার জন্য একেবারে প্রস্তুত। তো প্রথমেই এই যে দেখো, এই যে বেলাতে দিদিভাই সকাল থেকে একেবারে আতপ চাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছে আর ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। এবার গ্রাইন্ডারে অল্প অল্প চাল দিয়ে ভালো করে পিষে নিবে দিদিভাই। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ব্লগের রেসিপিটা কিসে। তো আর হেঁয়ালি করে কী বা হবে বলো। তো দিদিভাই যে চাল ভিজিয়েছে ওটা দিয়ে আজকে সরু চাকুলি করব। তো আমি মানে সত্যি বলছি, এটা কখনো কোনো দিন খাইনি আর নামটাও শুনিনি। অবশ্য হ্যাঁ, শুনিনি বলতে ভুল কথা হবে, শুনেছি, মানে ফোনে দেখেছি, ফোনে আর কি। তো একদিন বললাম দিদিভাই এটা বানালে কেমন হয় বলো। বলছে হ্যাঁ ভালোই হয়। তো দেখলে দিদিভাই ভালো করে গ্রাইন্ডারে পিষে নিয়েছে, দিয়ে একটা পাত্রে গড়িয়ে রেখেছে। তারপর এখানে নারকেল ভাঙা হচ্ছে। একটু নারকেল দিলেও না একটা বেশ ভালো টেস্ট হয়। তো সেই জন্য নারকেলটাকে আগে ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে। তারপর নারকেল থেকে নারকেল কুড়ে নিতে হবে, কেন গোটা নারকেল তো আর দেওয়া যাবে না, সেই জন্য নারকেল কুড়ে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো এই সরু চাকুলি খেয়েছো কোনো দিন? আমি তো কোনো দিনও খাইনি। আর মানে কি, আচ্ছা তোমাদের বাড়ির দিকেও কি এই সরু চাকুলিই বলে নাকি অন্য কোনো নাম রয়েছে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এই যে দেখো, নারকেলগুলো ভালো করে কোড়া হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, পিঠে খেতে কারই না ভালো লাগে বলো তো, বাঙালি মানেই একদম পিঠে পুলিতে একদম যেন ভর্তি। পিঠে তো মানে প্রিয় যেন। এই যে দেখছো, নারকেল বেশ বেশি করে একদম নারকেল কোড়া হয়েছে। আর নারকেল যখন কোড়া হচ্ছিল না, সত্যি বলছি তখন না আমি ছিলাম না। আমি থাকলে তো নারকেল একটু একটু করে খেতেই শুরু করে দিতাম। আমার তো নারকেল খেতে খুবই ভালো লাগে। কিন্তু আবার কী বলো তো, নারকেল খেলেও না আবার গ্যাসও হয়ে যায়, মানে অনেক ধরনের সমস্যা হয়। তো দিদিভাই এবার ওই যে ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে চলে এসছে। এবার ওটা গ্যাসে বসিয়ে দিয়েছে, গরম হচ্ছে। আর ওই যে যে চালের মানে পেস্টটা তৈরি করেছে না, চালকে বেটে এই যে জল জলে টাইপের হয়েছে, দেখো এতে পরিমাণ মতো লবণ দিয়েছে। চিনি কিন্তু দেয়নি, এতে কিন্তু চিনি পড়বে না। আর নারকেল দিয়ে দিয়েছে, নারকেলটা কিন্তু অনেকটাই, এতটা নারকেল কিন্তু দিলে হবে না, মানে দেয়া যাবে কিন্তু বেশি নারকেলে কী হয় বলো তো, গ্যাস অ্যাসিডটা প্রচুর হয়। আর আমাদের ঘরে সবারই গ্যাস অ্যাসিডের খুবই সমস্যা হয়। তো সেই জন্য অল্প পরিমাণ দেওয়া হচ্ছে, মানে একটু মুখরোচকও হবে, যাতে শরীরে অসুবিধাও না হয়। আর হ্যাঁ, যতই মানে কি অল্প দিই বেশি দিই যাই দিই নাকি, গ্যাস অ্যাসিড তো হবেই, একটা করে তো প্যান্ডি খেতেই হবে। কি বলবো বন্ধুরা, মানে গ্যাস অ্যাসিড হামেশাই লেগে থাকে। তো দিদিভাই তো পরে আবারও একটু দিল, মানে একটু নারকেল নারকেল দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ চিনি তো পড়ছে না, না চিনি ছাড়া ওটা হচ্ছে। তো মিষ্টি মিষ্টিও একটু হবে। আর হ্যাঁ, সরু চাকুলি কিন্তু মানে মানে রুটির মতো জিনিসটা হবে। তো তোমরা পরপর দেখতে পাবে, সেটা শুধু খাওয়া যায় না, সেটার সাথে একটা কিছু তরকারি থাকার দরকার, সেটারও প্রস্তুতি চলছে। তো পরপর দেখতে পাবে। তো দিদিভাই এবার পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু আমাদের রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করতে পারো, খুব ভালো লাগবে খেতে। একদম যেন রুমালি রুটির মতো খেতে হবে। না, খেতে হবে বলতে ভুল কথা, দেখতে হবে। রুমালি রুটিতে তো আর নারকেল থাকে না, না, কিন্তু এটাতে নারকেল আছে, মানে কতটা যে টেস্টি হয় খেতে, আর একদম সফট হবে।
আর অল্প করে তেল দিতে হবে, অল্প, মানে না দিলেও হবে, কিন্তু প্রথম যে একটা দুটো মানে তৈরি করা হবে তো তখন একটু তেল দিতেই হবে। আর ননস্টিকের জিনিসে না অল্প তেলেই যথেষ্ট, খুব একটা বেশি তেল লাগে না। তো দিদিভাই এবার তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছে গোটা মানে ননস্টিকের এতে, যাতে কোথাও মানে চিটিয়ে না বসে যায়, ভালোভাবে সুবিধা হয় উঠতে। তো ভালো করে গরম করে নিচ্ছে। তো দিদিভাই তো বাবা পিঠে পুলি করতে একদমই এক্সপার্ট, কিন্তু আমার পক্ষে তো ওসব আমি সত্যি বলছি পাই না, এখনোই পাই না। ওই যে বলে না ভাজাপুর, ওই যে মুড়তে যে হয় ওটাই আমি ঠিক করে পাই না। কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি বাড়িতে, কিন্তু ওই পিঠেটা হলে আমি কিন্তু চেষ্টা করি। তবুও বাড়ির যে পুজোতে ভোগ পড়ে তাতেও তো পিঠে হয়, তাই বলে যে আমি করি না সেটা কিন্তু ভুল কথা। আমাদের যে কিছুদিন আগে বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো তাতে কিন্তু ভোগ তৈরি করেছি, একদম যে পারি না সেটা ভুল কথা, চেষ্টা করি। তো দেখো বলতে না বলতে দিদিভাই একটা কিন্তু ফেলে দিয়েছে, একদম ননস্টিকের মানে প্যানের একদম মাপে করছে, কিন্তু একটু ছোটো ছোটো করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর একদম ফ্রেশ সাদা হবে দেখতে, যা হবে না। তো এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দিদিভাই ঢাকা লাগিয়ে দিচ্ছে, দিলে একটু 5 মিনিট একটু অল্প আঁচে একটু ভালো করে সেদ্ধ টাইপের হয়ে যাবে আর কি, আর পেছন দিকটা অল্প ভাজা ভাজা হবে। তো আমি তো উল্টাতে গিয়ে পুরোটাই ভেঙে ফেলেছি, দিদিভাই ফেললো কিন্তু আমি উল্টাতে গিয়ে পুরোটাই ভেঙে ফেলেছি। দিয়ে আমি বললাম যে একটু উনানে দিতে হয়, আমাদের পুরানো যুগের রীতিতে আছে না যে প্রথম পিঠেটা পুকুরে দিতে হবে আর উনানকে দিতে হবে, তারপরে পিঠে খাওয়া হবে। ওই নিয়মটাই মানে ইয়ার্কি করেই করছিলাম, আমরা তো উনানে করছিলাম না, আমরা তো গ্যাসে করছিলাম। তো গ্যাসেও একটু দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম যে উনানও একটু খাক, আমরা শুধু খাবো না, আর পুকুরটা তো একটু দূরে আছে, অন্ধকারে কি আর এক্ষুনি বেরাবো। তো এই যে দেখো দিদিভাই এবার পরেরটা করছে, দিদিভাই কত সুন্দর উঠিয়েছে দেখো, আমি তো পুরো ভেঙেই ফেলে, আমি সত্যি বলছি আমি পারিও না। দিদিভাই কত সুন্দর রুমালি রুটি রাখছে না বলো, এটা কিন্তু একদম রুটির মতো। রাতে কিন্তু ডিনার আমাদের এটাই, কিন্তু এই যে সরু চাকুলি সাথে রয়েছে তরকারি, তরকারিটা কি কিন্তু সেটা মিস করবে না, দেখতে থাকো দেখতে থাকো, তরকারিটাও জানতে পারবে। তো দিদিভাই এক এক করে ভাজছে দেখো, অল্প অল্প তেল দিয়ে, একেবারে অল্প অল্প তেল দিয়ে ভাজছে। আর এই যে বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছে, দিলে ভালো করে ঘুরিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছে, খুব সুবিধা হচ্ছিল মানে ননস্টিকের জিনিসটা করাতে। তো তোমাদেরকে তো অনেকক্ষণ ধরে বলছি যে সরু চাকুলির সাথে আর কি হবে, কি হবে তরকারি, মানে এটা তো রুটিরই মতো, এর সাথে তরকারি তো লাগবে। এই যে দেখো চিকেন, একদম আজকে চিকেন কষা হবে, সরু চাকুলি আর চিকেন কষা, আজকে এটাই খাওয়ার। তবুও ভাত তো হবেই, ভাত ছাড়া কি আমাদের বাড়িতে পুচকু রয়েছে ছোটোটার জন্য তো একটু ভাত করতেই হবে, তাই না বলো। তো এদিকে দেখো অনি খাওয়া শুরু করেছে, কারণ না ও তো ছোট, ও তো আর পিঠে খেয়ে ঘুমাতে পারবে না, সেই জন্য ও ভাত খাচ্ছে। আর পিঠে যে খায় না বলতে ভুল কথা, পিঠেও খায়। আর এই যে দেখো মাংস কষা আর সরু চাকুলি নিয়ে আমি একেবারে রাতের ডিনার করতে বসেই গেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো।